আসসালামু আলাইকুম। আপনাদের আরেকটা মেশিন সম্পর্কে এখন আমি একটা ভিডিও আপলোড করব বা বিস্তারিত জানাবো এবং রেটটাও জানাবো। এই মেশিনটার বৈশিষ্ট্য আপনারা কেমন হতে পারে একটু জানাবেন। এটা সম্পূর্ণ স্টিল বডি, এক্সএম 18 কন্ট্রোলার ইউজ করা হয়েছে। এর বেশ কিছু ফিচার আমরা এক্সট্রা অ্যাড করেছি, যেগুলো আপনার আমাদের বাংলাদেশের কোনো কোম্পানি মেশিনগুলোতে নাই, আমরাই ব্যবহার করতেছি। আপনি চলেন আমরা বিস্তারিত এই মেশিন সম্পর্কে জানি এবং রেটটাও জেনে আসি। এই মেশিনটা আপনার জেকেবি বাজার, জেকেবি যশোর এইচডব্লিউ ব্র্যান্ডের। এটা হলো আমাদের জেকেবি যশোর, জেকেবি বাজারের আন্ডারে এইচডব্লিউ ব্র্যান্ডের এই মেশিনটা। এটা বলবেন যে ভাই এতগুলো কেনেন, ভাই আপনারা জানেন যে আমাদের বিভিন্ন সেক্টরে আমাদের বিজনেস আছে, বিভিন্ন মেশিনারিজ নিয়ে আমরা কাজ করি, যেহেতু কৃষি মেশিনারিজ নিয়ে আমরা কাজ করতেছি ইনশাল্লাহ। এই মেশিনটা আগে সর্বপ্রথম আপনারা দেখেন, দেখার পরে একটা কমেন্ট করবেন। এর প্রথমে আপনি কি ভাবলেন আর আমি বিস্তারিত বলার পরে আপনারা কি ভাববেন। এটা হলো 700 সেটার 300 হ্যাসার একটা মেশিন। এটা 88 ডিমের ট্রে। এখানে মোট 8টা ব্যবহার করা হয়েছে, এক একটা 2টা করে ব্যবহার করা হয়েছে। এই যে দেখেন, এখান থেকে আপনার এই যে 2টা করে ট্রে ব্যবহার করা হয়েছে এবং সিলিং ফ্যান ইউজ করা হয়েছে। আর এটাতে আপনার ডিহিউমিডিটি সিস্টেমটা চালু আছে। এটা হিটার সিস্টেম, মানে হিউমিডিটি এখন যে বর্ষার সময়, গরমের সময় প্রচুর পরিমাণে হিউমিডিটি ওভার হয়ে থাকে। অতিরিক্ত হিউমিডিটির কারণে বাচ্চার ডিহাইড্রেশন হয়ে মারা যায় বা অতিরিক্ত পানির কারণে মারা যায়। সেটা থেকে ইনশাল্লাহ এই মেশিনগুলোতে সমাধান পাবেন। এটাতে আমরা ফ্যান ব্যবহার করেছি আপনার 24 ইঞ্চি একটা সিলিং ফ্যান ইউজ করেছি, শুধু এয়ার সার্কুলেশনটা ভালো করার জন্য। কারণ এটাতে আপনার যে এই সাধারণত জানেন যে সিলিং ফ্যানের ডাইরেক্ট বাতাস মারে না, এটা চতুর্দিকে ছড়ায় বাতাস মারে। এটাতে আপনার চতুর্থ সাইডে আমরা গ্যাপ রেখেছি। অনেক সময় হ্যাসিংয়ে আমরা দেখা যায় হ্যাসিংটা খুব টাইট থাকে, অর্থাৎ একটা করে একটা টেরে থাকলে বা সাইডে কোনো জায়গা না থাকলে যে পর্যাপ্ত পরিমাণ হিউমিডিটি কাভার করতে পারে না। এই কারণে পর্যাপ্ত পরিমাণ বাচ্চাটা ঠিকঠাক মতো ফোটে না, যার কারণে আমরা এখানে ট্রলি ব্যবহার করেছি। শুধু মিডিল থেকে একটা ট্রে টান দিলে হয়ে যাবে। দেখেন অনেক প্রতিটা ট্রের ভিতরে একটা করে মানে প্রচুর পরিমাণে গ্যাপ আছে এবং কি নিচেও গ্যাপ আছে। দেখেন নিচেও আমরা গ্যাপ রেখেছি, যেটাতে আপনার ভালো পরিমাণ একটা হ্যাসিং রেট পাওয়া যাবে ইনশাল্লাহ। এর পাশাপাশি সাইডে গ্যাপ আছে বা ব্যাক সাইডে আমি যদি এখানে সোজা রাখি, যদি আমি ঠেলে দিই এই পর্যন্ত চলে যাবে, অর্থাৎ চতুর্থ সাইডে স্পেস আছে। পাশাপাশি আমরা হিউম্যানিটি ফায়ার ব্যবহার করিনি, আমরা এখানে হিউম্যানিটি ডিস্ক ব্যবহার করেছি, যেগুলো এই ডিস্কটা সবসময় রোলিং করবে। যখন হিউম্যানিটি চলার প্রয়োজন হবে হিউম্যানিটি, তখন এই ট্রেটা এই ডিস্কটা ঘুরবে, ঘুরলে অটোমেটিকলি হিউম্যানিটি তৈরি হবে। হিটারের জন্য আমরা একটা এখানে 300 ওয়াটের একটা হিটার ইউজ করেছি, যেটাতে আপনার ভালো পরিমাণে একটা হিট জেনারেট করবে। পুরো 1 ইঞ্চি একটা আপনার প্লেন শিটের বডি ব্যবহার করেছি, দুই পাশে আপনার জাপানি প্লেন শিট, পাশাপাশি অ্যাঙ্গেলের ফ্রেম। এগুলো সব অ্যাঙ্গেল, আমি রং করিনি এখনো, রংটা শেষ করিনি। এখানে দেখেন 1 ইঞ্চি অ্যাঙ্গেলের ফ্রেম চতুর্থ সাইডে, এবং কি এখানে এটাতে আপনারা পানি দিয়ে ওয়াশ করতে পারবেন। পাশাপাশি সাইডে আমরা মজবুতের জন্য সব সাইডেও আমরা অ্যাঙ্গেল ব্যবহার করেছি। চতুর্থ সাইডে আমাদের ব্যাক সাইড, ফ্রন্ট সাইড সব সাইডে আমরা অ্যাঙ্গেল ব্যবহার করেছি। এখানে অ্যাঙ্গেলের কোনো বিকল্প নয়, যেহেতু এটা প্রচুর পরিমাণে ওয়েট হয়। এখানে আমরা চাকা ব্যবহার করেছি, প্রতিটা মেশিনে দেখেন আমরা চাকা ব্যবহার করেছি, যাতে আপনার এটা সরাসরি করতে অনেক ভালো হয়। এই মেশিনটাতে আপনার ডিহিউমিডিটি অপশনটা চালু আছে, যেমন হিউমিডিটি অতিরিক্ত হয়ে গেলে হিউমিডিটিটা কমায় ফেলে অটোমেটিকলি মেশিনে। এবং পাশাপাশি আপনার আমরা লাইট ব্যবহার করেছি এখানে একটা, যে ভিতরে কি পরিবেশ দেখার জন্য লাইট জ্বালালে আমাদের 2টা গ্লাস ব্যবহার করেছি ভিতরে পরিবেশটা দেখার জন্য। পাশাপাশি আমরা ওভার হিটের জন্য দেখেন ফ্যান ইউজ করেছি 5 ইঞ্চি ফ্যান, 5 ইঞ্চি ওভার হিটের জন্য ফ্যান ইউজ করেছি। টার্নিং মোটর ব্যবহার করেছি আমরা একটা 14 ওয়াটের একটা টার্নিং মোটর ব্যবহার করেছি। আর এক্সএম মাধ্যমে ডাবল সার্কিট কন্ট্রোলার ইউজ করেছি। এখানে আমরা ইন্ডিকেটর সিগন্যাল ব্যবহার করেছি, আমার মেশিনের ভিতরে কখন কোন পরিবেশটা চলছে বা কখন কোনটা লোড নিচ্ছে এগুলোতে ইন্ডিকেট করবে। অবশ্যই অর্ডার করার ক্ষেত্রে এই মেশিনগুলোতে মিনিমাম 5,000 টাকা অ্যাডভান্স করতে হবে। অ্যাডভান্স ব্যতীত মেশিনগুলো পাঠানো যাবে না, যেহেতু এটা ওয়েট অনেক। এটা ডেলিভারি চার্জ প্রায় 1500 টাকার মতন চলে আসে, তারপর আমরা 1,000 টাকা নিয়ে ডেলিভারি চার্জটা আপনাকে দিব ইনশাল্লাহ। এই মেশিনটা আপনাদের কেমন লাগবে একটু আমাদেরকে জানাবেন। যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন। সারা বাংলাদেশে এই মেশিনগুলোর ডেলিভারি চার্জ মাত্র 1,000 টাকা, দাম থাকছে মাত্র 35,000 টাকা। যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।